জয়রাধা বলল, একাদশী, দুর্গাপূজা সমাপ্তি, মা চলে যাচ্ছেন, মা চলে গেছেন। সকলের মনেই একটা বেদনার ভাব। তার মধ্যে আমার আনন্দও আছে, কেননা এই একাদশী থেকে নিয়ম সেবা ব্রত আরম্ভ, অর্থাৎ নিয়মপূর্বক সেবা, নিয়ম সেবা। যারা সারা বছর অতি প্রত্যুষে উঠে মঙ্গলারতি করেন তাদের কথা বলছি না, কিন্তু যারা এই 1 মাস অতি প্রত্যুষে উঠে স্নান করে বিধিপূর্বক মঙ্গলারতি, তাকে জাগরণ, তারপর মঙ্গলারতি, তারপর ভোগ নিবেদন, কীর্তন, স্তব প্রার্থনা, অর্থাৎ একটা ভোর থেকেই একটা আনন্দের পরিবেশ। তার সাথে কত বেশি হয়ে সংযুক্ত, বেশিভাবে সংযুক্ত হয়ে থাকা যায়, তার জন্য সচেষ্টতা। তাই এই একাদশী পড়েছে আমাদের অক্টোবর মাসের 3 তারিখ, 16ই আশ্বিন। এই দিনটি শুক্রবার। এই একাদশী পাশাঙ্কুশা একাদশী, পাশাঙ্কুশা একাদশী। আর পারণ পড়েছে পরের দিন 9টা 28-এর মধ্যে। পাশাঙ্কুশা, পাশাঙ্কুশ, এখানে দেখছিলাম গ্রন্থে বলছে পাশ কথার অর্থ কি না, বন্ধন রজ্জু, অর্থাৎ বাধার দড়ি। এই মাসেই তো মা রজ্জু দিয়ে বন্ধন করার জন্য অত্যন্ত তৎপর হয়ে উঠেছিলেন, অবশেষে গিয়ে বন্ধন করেছিলেন। তা এই পাশ কথার অর্থ হচ্ছে এই বন্ধন রজ্জু। আর অঙ্কুশ, অঙ্কুশ হচ্ছে তাড়নার যন্ত্র, যা দিয়ে তাড়না করা হয়। আর এই দুটো শব্দ মিলে হয়েছে পাশাঙ্কুশ, আর স্ত্রীলিঙ্গ হওয়ার জন্য পাশাঙ্কুশা। তাই এখানে এই অর্থ করা হয়েছে যে যে একাদশী দেবী এই অঙ্কুশের দ্বারা তার ভক্তের সমস্ত বাধা বিপত্তি যিনি দূর করে দেন, তিনি হলেন এই পাশাঙ্কুশা একাদশী দেবী। আরো বলা হয়েছে যে যে একাদশী দেবী তার সন্তানকে পরমার্থ লাভের জন্য যত প্রতিরোধ বাধা আসে সব দূর করে দিয়ে তাকে অভীষ্ট লোকে পৌঁছে দেন, তিনি হলেন এই পাশাঙ্কুশা একাদশী দেবী। আবার অনেক ক্ষেত্রে একে পাপ হারিণী একাদশী দেবীও বলা হয়ে থাকে। এটা নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে, সেখান থেকেই জানা যায় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চেয়েছিলেন যে এই ব্রতের কি মাহাত্ম্য, কেন এই ব্রত করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, এই ব্রত সব অন্যান্য
ব্রতের মতোই এই ব্রত উত্তম যশোদায়িকা। এই ব্রত করলে কি হয় না, শরীরে আরোগ্য আসে, শরীর সুস্থ হয়। এই ব্রত যিনি করেন তিনি বিকার রহিত হয়ে যান, তার আর শরীরে কোনো বিকার থাকে না। তাহলে এই ব্রত একবার করলেই কি বিকার রহিত হয়ে যাব? না, এমন কথা বলা হয়নি। এই ব্রত করে যেতে হবে, একবার করলে বন্ধ করে দিলে হবে না, সারা জীবন এই ব্রত করতে হবে। যিনি এমনভাবে এই ব্রত করেন তিনি অন্তিমে বিষ্ণু লোকে যান। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে, सर्ग मोक्ष प्रदायेशा शरीरारगदायिनी अनायासेन भूपाल प्राप्यते वैष्णवं पदं। प्राप्यते वैष्णवं पदं, তিনি কি লাভ করেন না, বৈষ্ণব ভক্তি লাভ করে, বৈষ্ণবের চরণ লাভ করে থাকে। আবার বলা হয়েছে এই একাদশীর দিনে পদ্মনাভর পূজা করতে হয়। মানুষ তো মোহগ্রস্ত হয়ে বহু পাপ করে থাকে, তাই এই পাতকী তারণ শ্রীহরির শরণাপন্ন যদি হওয়া যায়, তাকে যদি প্রণাম করা যায়, তাহলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, নরকে আর যেতে হয় না। তাই বলা হয়েছে এই একাদশী দেবী মানুষকে স্বর্গ মোক্ষ সব ঈপ্সিত ফল দান করে থাকে। যে সকল মানুষ বৈষ্ণব হয়ে যারা শিবের নিন্দা করেন বা শৈব হয়ে যারা বিষ্ণুর নিন্দা করেন, তাদের অবশ্যই নরকে গতি হয়ে থাকে। বলা হয়েছে সহস্র অশ্বমেধ যজ্ঞ অথবা শতবার রাজস্ব যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, এই একাদশী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। এই ব্রত করলে সাক্ষাৎ কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, আর আনুষঙ্গিক অনেক অনেক ফল লাভ করা যায়। অতএব এই ব্রত করা অত্যন্ত, এই ব্রত করা একান্ত কর্তব্য। এই ব্রত অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা উচিত। এই ব্রত করলে মানুষ সর্ববিধ আনন্দ লাভ করে থাকবে আর বিষ্ণু ভক্তি লাভ করবে। ভক্তি লাভ করলেই তো আনন্দে থাকা যায় না, তখন তো আর কিছু মনে আসে না, মনে হয় কত তার নাম করব, কত সময় বসে তাকে একান্তে ডাকব। তাই ভক্ত একান্তভাবে গেয়ে ওঠে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি মোর। তুমি ছাড়া যার কোনো গতি নেই।
তুমি ছাড়া আমার তো আর 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 কিছু চাইবার নেই। অতএব তুমি কৃপা পূর্ব আমার মনোমন্দিরে তুমি বিরাজিত হও, আমাকে তোমার চরণ তলায় শান্তিতে একনিষ্ঠভাবে তোমার চরণতলায় অবস্থানরত করো। আর কিছু এই জীবনে চাই না। এমন ভক্তি দাও যে ভক্তিতে অন্য সমস্ত কিছুকে তুচ্ছাতে তুচ্ছ করি শুধু শুধু তোমার নাম তোমার নাম তোমার নাম করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা, জয় গুরু, জয়